ইমাম মেহেদী, ভণ্ড ইমাম মেহেদী আগমন করবেন। আমার দেশে অনেক পীর সাহেব, ভণ্ড পীর সাহেবরা ইমাম মেহেদী বলে দাবি করেছে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইতো না। ইমাম মেহেদী বলে যদি কোনো বাংলাদেশের কোনো ভণ্ড, যদি প্রতারক যদি এটা বলে দাবি করে, তার জুতা পিটাইলে নেকি হবে আপনার আমল নামায়। কারণ বাংলাদেশে একটা পীর যদি হতে হয়, কামেল পীর হতে গেলে তার বাজার 9টা গুণাগুণ লাগে। আমার দেশে এখন গুণাগুণ লাগে না, সূরা ফাতিহা জানা লাগে না, সূরা ইখলাস জানে না, নামাজের নিয়ম কানুন জানে না, পীর সাহেব হয়ে গেছে। কারণ পীর সাহেব বানায় আমার আল্লাহ। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, না নাই খৌফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওদিকে আমি পরে যাই, 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে সুট থাকে, সে কোনো কামেল পীর নাই, সে হলো নাকেস পীর। আর নাকেস পীর সমাজটাকে শেষ করে দিবে, জাতিটাকে শেষ করে দিবে। মুসলমান বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। যে সমস্ত পীরেরা মহিলা ব্যবসা করে, কারণ বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়, শরীয়তে তারে কতল করা যায়। হারাম হারাম হারাম। কবিরা গুনার মধ্যে যিনি লিপ্ত, সে আবার কেমনে পীর হয়, কেমনে শায়েখ হয়, কেমনে মাওলানা হয়? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? শরিয়াতের দৃষ্টিতে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ। এখন ওয়াজ করলেই জ্বালা, কত জ্বালা যে আছে বাবা। তবুও কিছু বলতে হবে, বাঁচতে হবে। এই জাতি বাঁচুক আর না বাঁচুক, আমাদের যদি 2-1টা মানুষ বাঁচতে পারি, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো। নয়তো আমি রুহুল আমিন সিদ্দিকীকে ছাড়বে না, আমার জিহ্বা কেটে ফেলবে, আল্লাহ ছাড়বে না। ঠিক কি না বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম ওদিকে আগে যায়। দ্বিতীয় পাপিষ্ঠ মহিলা নাম হলো আবু লাহাবের বিবি উম্মে জামিল। আল্লাহু আকবার বলেন না? উম্মে জামিল, ইনি আপন পাপাচারী মহিলা ছিলেন। এত নিকৃষ্ট মহিলা পৃথিবীর মধ্যে ইতিহাসে আমার নবীর অনেক কষ্ট দিয়েছে উম্মে জামিল। আমার নবীজি বুক ফেটে ফেটে কাঁদতেন উম্মে জামিলের অত্যাচারে। যে পথ দিয়ে নবীজি যাইতেন, সেই পথের মধ্যে উম্মে জামিল কাটা দিয়ে রাখতেন। উম্মে জামিল শুধু তাই নয়, উম্মে জামিল আমার নবীকে গালি দিতেন। এমন খারাপ মহিলা ছিল, পৃথিবীর মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্ত করে কবিতা রচনা করতেন। আমার নবীকে নিয়ে কুল ওটাইতেন, দুষ্টুমি, এত দুষ্টুমি করতেন, এত মুখ খারাপ ছিলেন। উম্মে জামিলের কমের লোকেরাও তারে ভয় পেতেন। কারণ আমাদের জামানা আছে, যে সমস্ত মহিলা ঝগড়া করে তারে সালাম দিয়ে চলে, কারণ তার ভয় পায়। এরম 2-1টা মহিলাও গ্রামের মধ্যে আসে না কথা কন? সবাই তারে ভয় পায়, ওরে নারায়ণ ও খুব খারাপ, ওরে কথা বললেই ধরবে না, অনেকে তারে সালাম দিয়ে চলে। ধরে কন ঠিক কি না? উম্মে জামিল এই ক্লাসের একজন মহিলা ছিলেন। এত খারাপ, এত নিকৃষ্ট। এ মুসলমান, একবার নবীকে নিয়ে একটা কবিতা লুটাইলেন, কবিতা লেখলেন। কবিতা লেখা পর আমার নবীজি বুক ফেটে কেঁদেছিলেন, চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কারণ উম্মে জামিল আমার নবীর মা বাবাকে নিয়ে কটূক্ত রচনা করেছিলেন, কত না যন্ত্রণা দিয়েছিলেন। এই উম্মে জামিল মুসলমান শুনে নেন, এত গালাগালি করতেন, আমার নবীরে গালাগালি করতেন, ইসলামকে গালাগালি করতেন, ইসলামকে বড় অবমাননা করতেন পৃথিবীর মধ্যে। এই উম্মে জামিলের গায়ের মধ্যে ঠুসকা পড়লো। আল্লাহু আকবার বলেন না? ওনার গায়ের মধ্যে একটা ফুরা উঠলো। এই ফুরা ওঠার পর উম্মে জামিল শুনে নেন, পৃথিবীর সমস্ত গায়ের মধ্যে, তার গায়ের মধ্যে বসন্ত রোগের মতো এগুলো ক্যান্সার রোগ ধারণ হলো, পচন রোগ ধরা হলো। উম্মে জামিল আপন জনেরা সব সরে গেলেন। আবু সুফিয়ান চলে গেলেন, তার আপন বলতে কেউ ছিল না, আপন জন কাছে ছিল না, এত দুর্গন্ধ তার গা দিয়ে। কারণ আমার নবীজি অভিশাপ দিয়েছিল, আল্লাহ উম্মে জামিল যেমনি মুখ খারাপ করে, তাকে তুমি এত নির্যাতি করো, এমন ভাবে নির্যাতন ইসলামকে করেছে আল্লাহ, এইরকম সাজা তারে দুনিয়ার মধ্যে দিয়ে দাও, যাতে অন্য কোনো মহিলা এই অপকর্ম পাপা কাজ না করে। জোরে বলেন আল্লাহু আকবার।